লাদাখের আনাচে কানাচে কত যে বিউটি লুকিয়ে আছে তা মানুষ এখনো খোঁজ করে উঠতে পারেনি। যেখানে একদিকে আছে পাথরের রকি মাউন্টেন্স আর অন্যদিকে নরম মাটির গিরিপর্বত, যেখানে একদিকে আছে বৌদ্ধ ধর্মের নয়েজলেস সেরেনিটি আর অন্যদিকে আছে গুরু নানকজির অসীম করুণার প্রমাণ। লাদাখ সিরিজের এই ভিডিও বাকি সব ভিডিও থেকে ডিউরেশনে কম। এর কারণ এই একটা ভিডিওতে বলা আছে কার্গিল থেকে লে ফেরার পথে আপনারা কি কি দেখে নিতে পারেন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং ফ্রম কার্গিল। দারুণ একটা ঝকঝকে সকাল, খুব সুন্দর রোদ্দুর উঠেছে। কালকে রাতে এখানে বৃষ্টি হয়েছে, যার ফলে টেম্পারেচারটা বেশ খানিকটা নেমে গেছিলো। আজকেও সকাল থেকে কনকন করছে, কিন্তু যেহেতু এত ভালো একটা রোদ্দুর উঠেছে সেই জন্যে অতটাও হাড় কাঁপানি ব্যাপারটা নেই। আমরা সবাই মিলে সকালবেলা উঠে চান টান সেরে ব্রেকফাস্ট সেরে একদম রেডি। এখন এক এক করে গাড়ি বেরোবে আর আমরা আমাদের যাত্রা আবার রেজিউম করব ব্যাক টু লে। লে থেকে আমাদের কীরকম যাত্রা হয়, কী ট্যুর হয় সেটা আপনাদের বলবো। আমাদের গাড়িতে এখন লাগেজ তোলার প্রস্তুতি চলছে, সবাই ফিট অ্যান্ড ফাইন। ফাটাফাটি একটা দিন, খুব সুন্দর সকাল। গুড মর্নিং সায়ন, কেমন আছো? ফাটাফাটি, কেমন স্টে থাকলো এখানে? খুব ভালো, রয়্যাল গ্যাসোতে। সুদীপ এখানে, আর ইন্দ্র কোথায়? ইন্দ্র গাড়িতে উঠেছে। আচ্ছা, আমরা সব এখন রেডি, সব ঠিকঠাক ছিল, ফাটাফাটি, কোনো অসুবিধা। ব্রেকফাস্ট ভালো ছিল, হ্যাঁ চলো, শরীর ঠিক আছে? একদম একদম। চলো আমরা আমাদের যাত্রা রেজিউম করি। ওই ওপরে পাহাড়ের ওখানে মেঘ জমেছে, অসাধারণ একটা জায়গা, খুব সুন্দর। আমরা দুদিন কাটালাম, দুদিন ঘুরলাম, এলওসি দেখলাম হুন্ডারমানে গিয়ে, প্রচণ্ড হাওয়া, লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হলো। এবার আমাদের ফিরতি পথ ধরতে হবে লেতে। तंजिंग भाई गुड मॉर्निंग। गुड मॉर्निंग, कैसे हो? ठीक हो सर? एकदम बढ़िया, बहुत बढ़िया। आप कैसे हो? बस बढ़िया सर। ओके, गुड मॉर्निंग। गुड मॉर्निंग, दारुण ट्रिपটা হলো। সবাই কেমন আছেন? ভালো। সবাই ফিট? রাতে ঘুম হয়েছে সবার? ঠিক আছে, সবাই ফিট, সবাই হ্যাপি, সবাই সাউন্ড। চলুন তাহলে এখন আবার এগোই। এই লাদাখ শহরে, মানে লাদাখ যে আমরা ট্রিপটা করছি, এখানে কার্গিল শহরটা কিন্তু বেশ লাগলো, বেশ গমগমে একটা শহর, সব রকম সুবিধা আছে। অ্যাডমিনিস্ট্রেশন বেশ স্ট্রিক্ট, পুলিশ দেখলাম সারাক্ষণ চেকিং করছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কমফোর্টেবল, নেট আছে, মোবাইল টাওয়ার পেয়েছি, সুন্দর একটা শহর, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, মানে এটা আলাদাই একটা অভিজ্ঞতা। গতকাল আমরা সুরু নদীর ধারে লাঞ্চ করেছি, তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। কালকে হুন্ডারমানে গিয়ে এলওসি দেখলাম, সবাই খুব রোমাঞ্চিত এখানে, বেশ ভালো। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমি আপনাদেরকে বলবো, যদি শুধু কার্গিল করতে যান তাহলে লে থেকে নেমে ডাইরেক্ট কার্গিল চলে আসুন, এখানে 2-3 দিন থাকুন, 2-3 দিন থেকে এখানে সমস্ত কিছু দেখে নিন। তার সাথে তাতে কী হবে, লাদাখ ট্রিপ যেটা আমরা করছি, যে বড় ট্রিপটা, সেটা এতদিন আপনাদের সময় লাগবে না, আপনাদের ছোট্ট ছোট্ট করে আপনারা পুরো জায়গাটা, পুরো সেক্টরটা কভার করে নিতে পারেন।
কার্গিল থেকে আমরা যে ফার্স্ট স্টপ যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে মালবেকের বুদ্ধা মন্দির। এটা হচ্ছে মৈত্রী বুদ্ধর একটা স্ট্যাচু আছে, বিরাট স্ট্যাচু। অনুমান করা হয় এটা 1st সেঞ্চুরিতে কার্ভ করা হয়েছিল কুষাণ এরিয়াতে। মৈত্রী বুদ্ধা হচ্ছে দ্য নেক্সট বুদ্ধা, মানে বুদ্ধ অফ দ্য ফিউচার বা ডাইরেক্ট ডিসেন্ডেন্ট অফ বুদ্ধা। এনাকে মৈত্রী বুদ্ধার মানে হচ্ছে লাভ, পিস, ট্র্যাঙ্কুইলিটি। সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে বাইরে জুতো খুলে আপনাদেরকে ভেতরে যেতে হবে। দারুণ একটা অভিজ্ঞতা। কিন্তু এইখানে একটা জিনিস যেটা আমি বুঝতে পারছি, বেশ হাওয়া, কনকনে হাওয়া, কাঁপিয়ে দিচ্ছে এমন হাওয়া। আমি ভেতরে 3টে লেয়ার পরে আছি ঠিকই, কিন্তু কেঁপে যাচ্ছি। জায়গাটা ভারী সুন্দর, চারিদিকে উপত্যকা, বিস্তীর্ণ উপত্যকা, বরফে চূড়ো দেখা যাচ্ছে, অপূর্ব নীল আকাশ, তুলো পেঁজা মেঘ দেখতে পাচ্ছি। দারুণ একটা অভিজ্ঞতা। কার্গিল থেকে এটা আনুমানিক ওই 25 থেকে 30 কিলোমিটার মতন দূর, বেশিক্ষণ সময় লাগবে না। কার্গিলের থেকেও আপনারা এই জিনিসটা দেখে নিতে পারেন খুব অনায়াসে, বেশি দূরত্ব নয়। চলুন এবার নেক্সট স্টপের দিকে আমাদের এগোতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,198 ফিট উচ্চতায় আমরা এখন এসে গেছি নামিকালাতে। এটাও একটা পাস, একটা ভিউ পয়েন্ট আছে এখানে, অসাধারণ। এই লাদাখের এই সেক্টরটা একটা বিরাট জিনিস হচ্ছে, একটাতে হচ্ছে রুক্ষ পাহাড় যেটা বোল্ডার, কিন্তু এই নামিকালার দিকটায়, মানে আপনারা কার্গিল থেকে যখন লেহ দিকে যাবেন, এই পাহাড়গুলো আর রকি নয়, এগুলো হচ্ছে মাটি মাটি। যদি আপনারা মন দিয়ে দেখেন চারপাশটায়, যেন মনে হবে একটা মাটির তাল উল্টো করে রেখে দিয়েছে। ওই উপরে একটা ভিউ পয়েন্ট আছে, সেইখান থেকে পুরো এই জায়গাটার সেক্টরটার ভিউ দেখা যায়। নামিকালা, এখানে আই লাভ BRO মানে বর্ডার রোড অর্গানাইজেশন। এইখান থেকে এই দৃশ্যপট, অসাধারণ জায়গা। এই পাহাড় দেখা যাচ্ছে। সাংঘাতিক হাওয়া দিচ্ছে এখানটায়, জলো হাওয়া, কানফানে মানে কিন্তু মনে হচ্ছে যেন ছুঁচ ফুটছে, এত ঠান্ডা। হবেই, সমুদ্রপৃষ্ঠ থেকে এতখানি ওপরে অল্টিটিউডে, স্বাভাবিক।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,478 ফিট উচ্চতায় আমরা এখন এসেছি ফাটুলা টপে। হ্যাঁ, হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু এই যা দৃশ্যপট দেখছি এটাতে মন ভরে যাচ্ছে। কি ল্যান্ডস্কেপ! আপনারা যারা ফটোগ্রাফি করেন তারা অবশ্যই এই স্পটগুলো আসবেন। আমার তোলা ছবিগুলো দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন @দেবাঞ্জন ভট্টাচার্য। আমি লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই হচ্ছে আরেকটা দিক। এই ফাতোলা টপ হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট অন দ্য শ্রীনগর লেহ রোড। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মুনল্যান্ড, আর ওটার কাছেই আছে লামায়ুরি মনাস্ট্রি, যেটা আমরা যাব। এই মুনল্যান্ড সম্পর্কে একটা গল্প খুব শোনা যায় এই লোকাল এরিয়াতে। সেটা হচ্ছে যে আজ থেকে বহু যুগ আগে এখানে একটা জলাশয় ছিল। এই জলাশয়টা এতটাই উঁচু ছিল যে এই পাথর বা পাহাড় টাহাড় পুরোটাই এর নিচে থাকতো। তো এর কিছুদিন পরে একজন বৌদ্ধ সন্ন্যাসী এসে এই লামায়ুরি মোনাস্ট্রিটা যেখানে আছে সেখানে তপস্যা শুরু করেন, এবং ওনার ওই তপস্যার জোরে নাকি সেই সমস্ত জলগুলো নেমে যায়। কিন্তু নেমে যাওয়ার পর জায়গাটা তো একটা লেক মতন ছিল, সেই কাদা আর মাটি এই জায়গাটা রয়ে যায় পুরো। সেই স্ট্রাকচারটাই হচ্ছে এখনকার এই মুনল্যান্ড, যেটা আমরা দেখতে পাচ্ছি। কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, তবে গল্পটা ইন্টারেস্টিং সত্যি। এখনও পর্যন্ত এই মুনল্যান্ডের যে কাদা কাদা অংশগুলো দেখা যায়, এগুলো নাকি ওই জলের নিচে থাকা সেই মাটিগুলো। এই লামায়ুরি মনাস্ট্রিটা ঢুকতে গেলে 50 টাকা করে টিকিট আছে। খুব সুন্দর জায়গাটা, ভেতরটা। ভেতরে ফটোগ্রাফি পুরোপুরিভাবে প্রহিবিটেড, কিন্তু দেখে যেটা মনে হলো না, খুব পুরনো একটা মনাস্ট্রি, সাংঘাতিক পুরনো। আর প্রচুর পুঁথি আছে, মানে অরিজিনাল পুঁথি, যেটা হাতে লেখা পুঁথি এরকম দেখলাম, স্ট্যাক করে রাখা আছে। ভেতরটা খুবই ঠান্ডা, বিকজ অবভিয়াসলি এটা তো একটা গুম্ফা, পাহাড় কেটে তৈরি। পাহাড়ের ভেতরে কাঠ দিয়ে সমস্ত এরা সিলিং বা ওয়ালগুলো কভার করে রেখেছে। দারুণ লাগলো, খুব ভালো। হ্যাঁ, খুব প্রাচীন তোমার গুহাগাত্র চিত্র আছে, তোমার ভালো লাগবে দেখলে। অবলোকিতেশ্বরের টেম্পল আছে, হ্যাঁ, খুব চমৎকার লাগলো। পুঁথি আছে প্রচুর, পুঁথি আছে, প্রচুর পুঁথি আছে, নাকি 2000-2500 বছরের পুরনো পুঁথি। আসলে তিব্বত থেকে এরা যখন চলে আসে না, তখন এরা প্রচুর পুঁথি সরিয়ে আনে, কেননা চীনের আক্রমণের জন্য প্রচুর পুঁথি সরিয়ে আনে। লামায়ুরি মনাস্ট্রির বাইরে একটা সুভিনিয়ার শপও আছে, আর তার পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে। আপনারা যারা আসবেন, যদি কিছু কেনাকাটা করতে চান স্মৃতি হিসেবে, সেই সমস্ত এই দোকান থেকে কিনতে পারেন। আর যদি কিছু খাওয়া দাওয়া করতে চান, তাহলে অবশ্যই এই সুভিনিয়ার শপের পাশে যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে করতে পারেন। আমরা বেসিক্যালি খালসিতে এসেছি লাঞ্চটা সারবো বলে, তো ভেবেছিলাম খাবারের সময় করবো না, করিও নি। কিন্তু এই খালসিতে একটাই রেস্টুরেন্ট আছে যেখানে মাটন পাওয়া যাচ্ছে, এবং ডিশি জেনুইন। অসাধারণ ফ্রাইড রাইসটা আর অসাধারণ মাটন স্যুপটা,
আপনারা যারা লে থেকে কার্গিল বা কার্গিল টু লে করবেন, খালসিতে এসে লাঞ্চ করলে এই রেস্টুরেন্টটায় অবশ্যই আসবেন। হেতাউদা রেস্টুরেন্ট, এইটা এখানে একটা পাঞ্জাবি ধাবা আছে তার পাশে এই রেস্টুরেন্টটায়। অসাধারণ একটা মাটন স্যুপ আর মাটন ফ্রাইড রাইস খেলাম, এবং আমরা 3 জনে নিয়েছি, উইচ কস্টেড, আমরা 3 জনে নিয়েছি, যেটা টোটাল আমাদের পড়লো 300 টাকা, মানে 100 রুপিস পার হেড। কতটা চিপ বুঝতে পারছেন মাটন এখানে। তো যাই হোক, আপনারা এলে অবশ্যই এখানেতে মাটনটা ট্রাই করবেন। এই আলচি মনাস্ট্রিতে কিন্তু ক্যামেরা, মোবাইল বা কোনো রকম ইলেকট্রিক্যাল গ্যাজেটস কিন্তু পুরোপুরি বারণ, এবং কেন বারণ সেটা আপনারা ভেতরে গিয়ে দেখতে পাবেন। খুব পুরনো গুম্ফা, চারিদিকে মানে গুম্ফার দেওয়ালগুলোতে যে রঙগুলো আছে সেটাও খসে যাচ্ছে। জলের মানে বৃষ্টি হওয়ার সময় যখন জলের ধারাগুলো পড়েছে সেটারও চিহ্ন দেখতে পেলাম। তো যেহেতু এগুলো অ্যালাউড নয়, ভেতরে আমি কিছু দেখাতে পারলাম না, কিন্তু এই 100 টাকা খরচা করে ভেতরে গেলে বেশ বুঝতে পারবেন। খুব সুন্দর মনেস্ট্রিটা, শান্ত, 4খানা মন্দির আছে, কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, কোনো ছবি তোলা কিচ্ছু অ্যালাউড নয়। আরেকটা জিনিস বলে দিই, এই আলচি মনেস্ট্রি আসার সময় কিন্তু বেশ ঢালু পথ, উঠতে গিয়ে কিন্তু কষ্ট হবে আপনাদের, সেই ভেবে আসতে পারেন, আবার স্কিপও করতে পারেন। কিন্তু যারা আসতে চান 100 টাকার টিকিটের বিনিময়ে এখানে এলে বেশ ভালো লাগবে জায়গাটা। প্রায় 1 ঘন্টা ট্রাভেল করার পর আমরা যে জায়গাটায় এসেছি এটাই হচ্ছে সঙ্গম, মানে ইন্দাস আর জান্সকারের। অসাধারণ লাগছে দেখতে, একবার দেখুন। এইটা হচ্ছে ইন্দাস নদী, আর এইটা যেটা ওখানে যাচ্ছে ওটা হচ্ছে জান্সকার, মিলে এইদিকে ইন্দাস রিভার যাচ্ছে। কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে, কারণ বইতে পড়েছিলাম জান্সকার আর ইন্ডাসের যে সঙ্গম, সেটা দেখার খুব ইচ্ছে ছিল, সেজন্য এটা চোখের সামনে দেখে ভীষণ ভালো লাগছে। জান্সকার পথর সাহিব গুরুদ্বারা লে এরিয়াতে একটা খুব জনপ্রিয় আর জাগ্রত তীর্থক্ষেত্র। বলে নাকি গুরু নানকজি একবার ভ্রমণ করতে করতে এই জায়গায় এসে পড়েন। সেই সময় এই জায়গায় থাকতো একটি রাক্ষস। সেই রাক্ষস এখানকার স্থানীয় মানুষদের হত্যা করে ভক্ষণ করত। একদিন গুরুজি এই স্থানে বসে ধ্যান করছেন, আর উপরের পাহাড় থেকে সেই রাক্ষস তাকে হত্যা করার জন্যে একটা পাথর ছুঁড়ে ফেলে, কিন্তু সেই পাথর তাকে আঘাত করার বদলে তার সংস্পর্শে এসে ওয়্যাক্স বা মোম হয়ে আটকে যায়।
গুরুজির কি পরিণতি হয় সেটা দেখার জন্যে সেই রাক্ষস নিচে নেমে আসে। নেমে সে দেখে গুরুজির সেই একইভাবে ধ্যানস্থ। তখন রাগে সে পাথরের এক লাথি মারতে যায়, কিন্তু পাথর মোম হয়ে যাবার ফলে তার পা ওখানেই আটকে যায়। সেই গুরু নানকজির দেহের একটা আকৃতি এখনো পাথরে দেখতে পাওয়া যায়, আর সেই সঙ্গে সেই রাক্ষসের পায়ের ছাপও। আজকের দিনের শেষে আরেকটা স্পটে এলাম, এটা হচ্ছে স্পিতুক মনাস্ট্রি। এই স্পিতুক মনাস্ট্রি থেকেই লে এয়ারপোর্টটা খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু পুরো এয়ারপোর্টটাই এখান থেকে কিন্তু দেখা যায়। আর হ্যাঁ, এটা কিন্তু নো ড্রোন জোন, তো ভুলেও কিন্তু এখানে চেষ্টাও করবেন না ড্রোন ওড়াতে। এই স্পিতুক মনাস্ট্রিটা অলমোস্ট 11th সেঞ্চুরিতে তৈরি করানো হয়, এবং বলা হয় যে বুদ্ধিজমের একটা সার্টেন কমিউনিটিকে এখানে যাদের থেকে সাধনা করেন, অল দোজ থিংস, সেই থেকে জিনিসটা এখনও পর্যন্ত চলে আসছে। কারেন্টলি এই মনাস্ট্রিতে 100 জন সন্ন্যাসীরা আছেন বর্তমানে। এটা আমাদের অ্যাকচুয়ালি এই সমস্ত এই পত্থর সাহিব, গুরুদ্বারা, স্পিতুক মনাস্ট্রি, এগুলো আরিয়ান ভিলেজ যাওয়ার দিনে আমাদের করানোর কথা ছিল, কিন্তু কোনো কারণে আমাদের হয়ে ওঠেনি। তাই সোল অফ ট্রিপ যেটা করলেন, কার্গিল থেকে ফেরার সময় সমস্ত এই জায়গাগুলো দেখে নিলেন। আপনারা যারা কার্গিল থেকে লেতে ফিরে ফ্লাইট ধরে ফিরবেন বা অন্য কোনো উপায়ে ফিরবেন, আপনারাও সেম ওয়েতে যেরকমভাবে আমরা এসছি দেখতে দেখতে সেরকমভাবেও করতে পারেন। আবার আলাদা করে লেতে থেকেও এই স্পিতুক মনাস্ট্রি, পত্থর সাহিব গুরুদ্বারা, তারপর লামায়ুরু মনাস্ট্রি, মুনল্যান্ড এটসেট্রা যেগুলো আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। যাই প্ল্যান করবে নিজেদের স্বাস্থ্য, নিজেদের শরীর এবং নিজেদের ক্ষমতা বিবেচনা করেই তবেই আপনারা ট্রিপ প্ল্যান করবেন। আমরা যারা ঘুরে বেড়াই অনেক সময় আমাদের টাইম ক্রাঞ্চ থাকে বলে আমরা খুব তাড়াতাড়ি জিনিসটা ঘুরে নিই। আপনারা যারা আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন, ছুটি কাটাতে আসবেন, একটু সময় নিয়ে আসবেন। এবং অনেকে আমি জানি যে অনেক মাস ধরে একটু সঞ্চয় করে তারপরে বেড়াতে আসেন। তো আপনাদের বলবো ভালো করে প্ল্যান করে হাতে অ্যাম্পল নাম্বার অফ টাইম রেখে তবে এই সমস্তগুলো প্ল্যান করে ঘুরে নেবেন। আবারও বলছি, যদি লেতে আসেন লে থেকে ওই জিনিসগুলো দেখা যায়, আর যদি কার্গিল বেড়াতে আসেন তাহলে কার্গিল থেকে লে ফেরার সময় এই জায়গাগুলো আপনারা দেখে নিতে পারেন। লেতে আরেকটা জায়গা হচ্ছে এই শান্তিস্তূপা। আমাদের দার্জিলিংয়ে আছে, আরও অন্যান্য অনেক জায়গাতেই আপনারা সেগুলো দেখেছেন। সেরকমই একটা শান্তিস্তূপা হচ্ছে এই লাদাখের এই শান্তিস্তূপাটা। আপনারা যখন আসবেন এইখানে লের সাইট সিইং করতে, তখন অতি অবশ্যই এই জিনিসটাকে ভিজিট করবেন। একটুখানি ওপরে উঠে যেতে হবে ঠিকই, আর প্রোটেকশন নিয়ে আসবেন, যথেষ্ট প্রোটেকশন নিয়ে আসবেন, কারণ প্রচণ্ড হাওয়া। যদি আপনারা ফ্লাইটে আসেন তাহলে কিন্তু এয়ারপোর্ট থেকেও স্পিতুক মনাস্ট্রি আর এই শান্তি স্তূপাটা আপনারা কিন্তু খেয়াল করতে পারেন। এটা পুরো জায়গাটা থেকে দেখা যায়। স্পিতুক মনাস্ট্রি থেকে তো রানওয়েটাই দেখা যায়, সেটা অবভিয়াসলি। এইখান থেকেও পুরো লেহ শহরটা কিন্তু আপনারা অনায়াসে দেখতে পারেন। এই শান্তি স্তূপার উল্টো দিকেই সানসেটের টাইমে এই পাহাড়টা কি অসাধারণ লাগছে দেখুন। এই হচ্ছে শান্তি স্তূপা থেকে পুরো লে শহরটার ভিউ। সানসেটের সময় অসাধারণ লাগছে জায়গাটা। এই ওপরে আপনাদেরকে উঠে যেতে হবে। কার্গিল থেকে লে ফেরার পথে আপনারা কি কি দেখে নিতে পারেন সেটা সমস্তটাই যাতে আপনারা একটা ভিডিওতে পেয়ে যান, সেই চেষ্টাই করেছি এই ভিডিওতে। আমাদের আজকের মতন সাইট সিন আর সমস্ত কিছু ট্যুর শেষ। কালকে আমরা যাব নুব্রা ভ্যালির দিকে, সেই ভিডিও থাকবে পরের পর্বে। ভিডিওটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর না লাগলে ডিসলাইক। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। এতে আমি অনেকটা উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও কন্টেন্ট বা ট্যুর গাইড
তৈরি করার জন্য। আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব থেকে যেটা দরকারি, সঙ্গে থাকবেন।